বিশ্বকাপ চলাকালীন তাসকিনকে ঘিরে ব্যাপক বিতর্ক। ঘুমের কারণে ভারত ম্যাচে নিতে পারেননি অংশ। নানা ইস্যুতে উত্তাপ ছড়াচ্ছে বিসিবির বোর্ড সভা। মঙ্গলবারই বাজতে পারে হাতুড়ুর বিদায় ঘণ্টা। টি-20 বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। 11 জনের লিস্টে জায়গা পাননি কোনো বাংলাদেশি। কোপা আমেরিকা ঘিরে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনা। ব্রাজিল আর্জেন্টিনার বাইরে আর কে জিততে পারে শিরোপা? স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি পার্থ বণিক। বিশ্বকাপের মাঝে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছেন তাসকিন, যার জেরে তোলপাড় এখন দেশের ক্রিকেট। সুপার 8-এ ভারত ম্যাচ মিস করেছেন ঘুমের কারণে। অদ্ভুত শোনালেও ঘটেছে ঠিক এমনটাই। অ্যান্টিগায় নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে না পারায় মিস করেছিলেন টিম বাস। এমনকি মাঠে পৌঁছান টসের পর। দলের ভাইস ক্যাপ্টেনের এমন নেকটারজনক কাজ জন্ম দিয়েছে রহস্য, যা উন্মোচনে মঙ্গলবার বোর্ড সভা ডেকেছে বিসিবি। বিস্তারিত রিপোর্টে। ঘুমপ্রিয় মানুষদের এটা কমন ঘটনা। ঘুম থেকে সময় মতো উঠতে না পারার ঝামেলা। আরেকটু ঘুমাই করে সময় চলে যায় প্রতিনিয়ত। শেষটায় দেখা যায় গোলযোগ বেঁধে গেছে বড়। বাংলাদেশ ক্রিকেটও এর ব্যতিক্রম না। বিশ্বকাপ শেষ হতেই এই ঘুমকাণ্ডে এখন তোলপাড় দেশের ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ চলাকালীন দলের ভেতর ঘটেছে এমন ঘটনা যা শুনলে আপনিও তাজ্জব হয়ে যাবেন। হ্যাঁ, উদ্ভট শোনালেও এটাই সত্য। বিশ্বকাপে ভারত ম্যাচে একজনের ঘুমেই গোটা দল হয়েছিল এলোমেলো। চলুন ভনিতা বাদ দিয়ে মূল ঘটনায় আলো ফেলি। অস্ট্রেলিয়ার কাছে হারের পর 34 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যান্টিগার একই মাঠে প্রতিপক্ষ ছিল ভারত। সেমিফাইনালের রেসে টিকে থাকতে টাইগারদের জন্য যা ছিল গুরুত্বপূর্ণ লড়াই। যে ম্যাচের একাদশ আগের দিনই সাজানো শেষ। অতীত পারফরমেন্সের বিচারে ভারতের বিপক্ষে একাদশে তাসকিন ছিলেন অটো চয়েস। কিন্তু সেদিন টসের পর বাংলাদেশের বেস্ট 11-এ তাসকিনকে না দেখে চমকে ওঠেন সবাই। প্রশ্ন ওঠে, হঠাৎ কি এমন হলো যার কারণে তাসকিন খেলছেন না? কেন তার পরিবর্তে দলে জাকের আলী? ম্যাচের আগেই তোলপাড় গোটা দেশে। সেদিন তাসকিনের অনুপস্থিতিতে সবার মতো ধারাভাষ্যকাররাও বিস্মিত হয়েছিলেন। ঢাকায় বসে বিসিবি সভাপতি ও নীতি নির্ধারকরা তেলে বেগুনে জ্বলে ওঠেন একাদশে তাসকিনকে দেখতে না পেয়ে। শুরু হয় পাপন ও সিনিয়র বোর্ড পরিচালকদের মধ্যে যোগাযোগ। খোঁজা হয় তাসকিনকে বাদ দেওয়ার কারণ। এবার তাহলে শুনুন আসল ঘটনা। আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। কিন্তু ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক্স ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাসকিন নেই। সবাই হতভম্ব। শুরু হয় একের পর এক ফোন। একদিকে টিম ম্যানেজার, অন্যদিকে লজিস্টিক্স ম্যানেজার ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস সমানে কল দিতে থাকেন তাসকিনকে। কিন্তু কোনো কলের জবাবই আসেনি ফোনের অপর প্রান্ত থেকে। সময় অতিক্রান্ত হওয়ায় শেষ পর্যন্ত তাসকিনকে ছাড়াই সেদিন বাস ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে। এদিকে হোটেল থেকে ভেন্যু এই 25 মিনিটের বাস যাত্রার পুরোটা সময় জুড়ে চলে চরম উত্তেজনা। পথের মধ্যে তাসকিনকে সবশেষ কল করেন হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। কিন্তু সেবারও তাসকিন কল না ধরলে ক্ষেপে যান হাতুরু। সিদ্ধান্ত নেওয়া হয় তাসকিন বাদ, খেলবেন জাকের আলী অনিক। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেদিন তাসকিন এতটাই উদাসী ছিলেন, শুধু টিম বাসে তিনি মিস করেননি, মাঠে ঢোকেন টস শেষে ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে যান জাতীয় সঙ্গীত গাইতে। গোটা বিষয়টি খেলাযোগকে নিশ্চিত করেছে বিসিবির বিশ্বস্ত সূত্র। অবিশ্বাস্য এই ঘটনার ব্যাখ্যা চাইতে বোর্ডের 3 সিনিয়র পরিচালককে কল করা হলে তারা বিষয়টা এড়িয়ে যান ঠিকই, কিন্তু একবারের জন্য অস্বীকার করেননি।
ভেতরের খবর, সেদিন একাদশে তাসকিনকে না দেখে হতাশ হয়ে পড়ে সিলেকশন প্যানেল। টিম ম্যানেজমেন্টের প্রতি নির্বাচকদের পরামর্শ ছিল 3 পেসার খেলানোর। তাসকিনের অনুপস্থিতিতে তাই শরীফুলকে কেন সুযোগ দেয়া হলো না, কেন পেসারের বদলে ব্যাটার খেলানো হলো, সেই প্রশ্নই এখন ঘুরছে নির্বাচকদের মাঝে। আগামী 2রা জুলাই বিসিবির বোর্ড মিটিং। খেলাযোগ নিশ্চিত হয়েছে। বিশ্বকাপের ভরাডুবির কারণ অনুসন্ধানে সভা হলেও অন্যতম এজেন্ডা তাসকিনের এই ঘুমকাণ্ড। কেননা হাই ভোল্টেজ সেই ম্যাচে শুধু বাংলাদেশ হারেইনি, বিব্রত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নীতি নির্ধারকদের মনে প্রশ্ন, ভাইস ক্যাপ্টেন হিসেবে এমন কাণ্ড কিভাবে ঘটাতে পারেন তাসকিন? এটা শুধুই কি তার অসাবধানতা, নাকি এর পেছনে লুকোনো অন্য কোনো কারণ? পার্থ বণিক, ৭১। বিশ্বকাপে প্রত্যাশা মাফিক পারফরমেন্স করতে না পারা একের পর এক বিতর্কিত ঘটনা, শান্তর অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েন, নানা ইস্যুতে কাল গরম হতে যাচ্ছে বিসিবির বোর্ড সভা। বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারানোর দ্বারপ্রান্তে কোচ হাতুরু সিংহে। মাঠের বাইরে ক্রিকেটারদের রক্ষায় আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। বোর্ড সভার চাঞ্চল্যকর সব ইস্যু থাকছে রিপোর্টে। বিশ্বকাপে ব্যাটে রান নাই, বলার মতো ইনিংসও নাই, টপ অর্ডারে ঢুকেছেন প্রতিনিয়ত। তাই যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শান্তকে নিয়ে ওঠা সমালোচনা দেশে ফেরার পরও অব্যাহত। কারো কাছে ক্যাপ্টেন্সির যোগ্য নন এই ব্যাটার, কেউ এক কাঠিয়ে গিয়ে তাকে দল থেকেই বাদ দিতে সোচ্চার। তবে কি 1 বছরের অফ ফর্মে শান্তর 7 বছরের ক্যারিয়ার এখানেই শেষ হচ্ছে? এরকম নানা প্রশ্নের উত্তর মেলাতে মঙ্গলবার বসছে বিসিবির বোর্ড সভা। আছে একের পর এক এজেন্ডা। কি ঘটতে যাচ্ছে দেশের ক্রিকেটে দেখে নিন জল্পনার ডালপালা মেলা সেই সভায় কি কি থাকতে যাচ্ছে। ক্যাপ্টেন হিসেবে শান্তর ভবিষ্যৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তকে নিয়ে বয়ে চলা সমালোচনার স্রোতে গা ভাসাতে রাজি নয় বিসিবি। বোর্ডের অর্ধেক পরিচালকের সাথে কথা বলেছে খেলাযোগ। সবাই শান্তকে 1 বছরের জন্য সুযোগ দিতে চান। ক্যাপ্টেন হিসেবে মেয়াদ শেষ হবার আগে কোনো মন্তব্য কিংবা হস্তক্ষেপ করতে রাজি নয় ক্রিকেট বোর্ড। জানা গেছে অফ ফর্ম থেকে কিভাবে শান্তকে বের করে আনা যায় সে ব্যাপারেও তাকে সব রকম সাহায্য করবে বিসিবি। সুতোয় ঝুলছে হাতুরুর চাকরি। বোর্ড মিটিংয়ে সবচেয়ে বড় এজেন্ডাই কোচিং স্টাফ, যার কেন্দ্রে হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। ভেতরের খবর, লাগাতার ব্যর্থ হওয়ায় হাতুরুর উপর বিরক্ত বেশিরভাগ পরিচালক। এরই মধ্যে বোর্ডের 2জনকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কোচ খুঁজে বের করার। মঙ্গলবার বোর্ড মিটিংয়ে যদি ইম্প্যাক্টফুল কারো নাম তারা সাবমিট করতে পারেন, তাহলে সাথে সাথেই চাকরিচ্যুত করা হবে হাতুরুকে। তবে অনেকটা নিশ্চিত চাকরি যেতে বসেছে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প আর পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখের। এই দুজনকে কিভাবে দ্রুত বিদায় বলা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়। এই ঘোষণা মঙ্গলবারও আসতে পারে, আবার 1 মাসের মধ্যেও আসতে পারে। ক্রিকেটারদের মানহানি রোধে আইনি পদক্ষেপের পথে বিসিবি। বিশ্বকাপ চলাকালীন দলের একজন দায়িত্বশীল ক্রিকেটারকে অশ্লীল ভাষায় প্রকাশ্যে গালাগাল করে স্পটলাইটে আসেন এক ইউটিউবার, যা নাড়িয়ে দেয় বিসিবিকে। যে ক্রিকেটাররা গোটা দেশকে প্রতিনিধিত্ব করেন তাদের মানহানি ঠেকাতে এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। ওই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কিভাবে আইসিটি মামলা করা যায় সে ব্যাপারে অফিসিয়ালি নির্দেশনা দেওয়া হবে বোর্ড সভায়। তাসকিন ঘুমকাণ্ডে জবাবদিহিতা চাইবে বোর্ড। বিশ্বকাপে এবার ঘুমের জন্য ভারত ম্যাচ মিস করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তাসকিন আহমেদ। দলের সহ অধিনায়ক কিভাবে এমন অস্বাভাবিক ঘুমে কাহিল হলেন, ঘুমের আগে কোন কর্মকাণ্ডে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, সে সব প্রশ্ন তোলা হবে বোর্ড সভায়। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের অগ্রগতি। বিসিবি বোর্ড সভার অন্যতম ইস্যুই হল শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি। 2019 সালে বিসিবি সভাপতি 3 বছরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিলেও কোভিড মহামারী সহ নানা কারণে 5 বছরেও তা শুরু করা যায়নি। অবশেষে পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ কোন প্রতিষ্ঠান পেতে যাচ্ছে তা চূড়ান্ত হবে মঙ্গলবারের সভায়। পার্থ বণিক, ৭১।
বিশ্বকাপে বোর্ড কিংবা ভক্তদের প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ দল। কোথায় কোথায় ছিল লুপ হোলস বের করবে বিসিবি। মঙ্গলবার বোর্ড সভার অন্যতম এজেন্ডা টি-20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন। হেড কোচ হাথুরুকে রাখা না রাখা নিয়েও ডিবেট হতে পারে এই মিটিংয়ে। সাইফুল রূপকের রিপোর্ট। দুহাত ভরে নিচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটকে কি দিচ্ছেন হাথুরু? প্রায় 40 লক্ষ টাকা বেতন, অর্থাৎ ডলার ক্রাইসিসের সময়ও প্রতি মাসে 35,000 ইউএসডি লঙ্কানের জন্য ম্যানেজ করতে হচ্ছে বিসিবিকে। অথচ সেই হেড কোচের সঙ্গেই শোনা যায় সাপোর্ট স্টাফদের মনোমালিন্য, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব, এলোমেলো ব্যাটিং অর্ডার, ভুল ছক, ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে সেমির সুযোগ হেলায় ফেলে দেয়া। মোদ্দা কথা, টিম ম্যানেজমেন্টে খুশি নয় একাধিক পরিচালক। খেলাযোগ জেনেছে মঙ্গলবার বোর্ড সভায় ডলারম্যান হাথুরুকে থ্যাংক ইউ বলে দেওয়ার দাবি তুলবেন অনেক ডিরেক্টরই। জাতীয় দলের জন্য লোকাল কোনো কোচের নামও উঠতে পারে আলোচনায়। টিমের পারফরমেন্সের উপর আপনার ওদের পারফরমেন্সটা কিন্তু মূল্যায়ন করা হয়। যেহেতু টিমের পারফরমেন্স কিন্তু এখন ভালো হচ্ছে না, তাহলে ওদের পারফরমেন্সটা আপনি কোনোভাবেই ভালো দেখতে পারেন না, খারাপই হচ্ছে। মিক্স হইতে পারে যে আপনি বাইরে থেকে কিছু নিলেন, আপনি লোকাল কোচ আছে, লোকাল কোচকে মূল্যায়ন করতে পারি, ওদের পারফরমেন্স বিবেচনা করতে পারি। যদি কেউকে ভালো মনে হয় ওকে কিন্তু আমরা ন্যাশনাল টিমে দিয়ে আমরা হয়তো একদম শুরুতে দিলে এটা কিন্তু অনেক বড় একটা রিস্ক হয়ে যেতে পারে। বাট আপনার ডোমেস্টিকে মূল্যায়ন করেই কিন্তু আপনার ওইভাবে দেখা যেতে পারে। প্রশ্ন উঠতেই পারে, চাইলেই কি হাথুরুকে বিদায় বলতে পারবে বিসিবি? লঙ্কানের 2 বছরের চুক্তি শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। চাকরিচ্যুত করতে চাইলে 3 মাসের অগ্রিম বেতন দিয়েই বিদায় বলতে হবে হাথুরুকে। এই রকম সিদ্ধান্ত বিসিবির পক্ষে নেওয়া কঠিনই বটে, কারণ চারদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ছড়াছড়ি। লম্বা সময়ের জন্য ভালো মানের বিদেশি কোচ পাওয়াও দুষ্কর। সেক্ষেত্রে কি লোকাল সাফল্যধারী কোচ সুজন কিংবা সালাউদ্দিনে আস্থা রাখবে বিসিবি, নাকি ব্যর্থ হাথুরুই চালাবে জাতীয় দলের গাড়ি? ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটিতে থাকা আকরাম বলছেন, টি-20তে নাজুক হালের কারণও খোঁজা হবে। বাংলাদেশের দর্শকরা খুবই হতাশ আমাদের পারফরমেন্স দেখে, কারণ এই ধরনের পারফরমেন্স করলে তো আসলে এটা সবার জন্য খারাপ। সো ডেফিনেটলি আমাদের কীভাবে ভালো পারফরমেন্স করা যায়, আমরা আরও কীভাবে ভালো করতে পারি, সেগুলো নিয়ে তো আমাদের আলাপ আলোচনা আছে। প্লাস ওখানে তো ওপেন ডিসকাস হবে। যদি অন্য কোনো ডাইরেক্টরদের চোখে যদি কোনো কিছু পড়ে থাকে নেগেটিভ বা পজিটিভ, সেগুলো নিয়ে তো আলাপ আলোচনা হয়েছে এবং এটাও হবে। পূর্বাঞ্চলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হবে। কবে নাগাদ নয়া স্টেডিয়াম পাবে টাইগার ক্রিকেট? যারা পার্টিসিপেট করেছে সেখান থেকে আমরা শর্ট লিস্ট করেছি ভেন্ডরদের। আপনার সেখানে 7টা আছে, এবং যেটা আছে যে এখন কালকে যদি আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাই তাহলে আমরা আপনার টেন্ডারে যাব, এবং টেন্ডারে যে প্রসেসিং আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করব। আমাদের হয়তোবা ম্যাক্সিমাম এটা করতে, যদি আমরা প্রপার ওয়েতে, যদি কোনো কারণে বাধা না হয় বা কোনো কারণে স্টপ না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা 2.5 থেকে 3 বছরের মধ্যে এটা কমপ্লিট করে দেব। সাইফুল রূপক, 71। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে টিম অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করেছে আইসিসি। 12 জনের দলে 6 জনই ভারতীয় ক্রিকেটার। তবে এই লিস্টে জায়গা পাননি বিরাট কোহলি। 14 উইকেট নিয়ে ঋষাদ আছেন সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায়। 6টি ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি ক্যাচ ধরাদের তালিকায় তানজিম সাকিব। কোহিনুর কণা রিপোর্ট। ক্যাচ অফ দ্য ফাইনাল, স্কাই ইজ দ্য লিমিট। কোহলি খেললেন শট অফ দ্য সেঞ্চুরি, বুমরার মাস্টার স্ট্রোক, পান্ডিয়া দ্য সেভিয়ার, সাউথ আফ্রিকার স্বপ্নভঙ্গ, রোহিতের চোখে আনন্দ অশ্রু। অবশেষে দ্য ট্রফি কামস হোম। শেষবেলায় কোহলি, রোহিত, দ্রাবিড় প্রমাণ করে গেলেন হ্যাপি এন্ডিং মিথ নয়। অপরাজিত ভারতের বিশ্ব জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-20 বিশ্বকাপের নবম আসরে। চ্যাম্পিয়নশিপের স্টার গায়ে না লাগলেও কারা হয়েছেন এবারের আসরের সেরা তারা? বিশ্বমঞ্চে কারা নিজেদের নিয়ে গেছেন সেরাদের কাতারে? এরই মধ্যে আইসিসি ঘোষণা করে দিয়েছে টিম অফ দ্য টুর্নামেন্ট। 12 জনের এই তালিকায় 6 জনই ভারতীয় ক্রিকেটার। প্রত্যাশিতভাবে সবার উপরে অধিনায়ক রোহিত শর্মার নাম। তবে অবাক করা বিষয়, এই লিস্টে জায়গা হয়নি টি-20 বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি রান করা বিরাট কোহলির। এবারের আসরে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় টপ 5-এ আছেন 2 আফগানি। সর্বোচ্চ রানের মালিক আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। 124 স্ট্রাইক রেটে তার ব্যাটে 281 রান। এরপরেই আছেন ভারতের হিটম্যান। 156 স্ট্রাইক রেটে রোহিত রান করেছেন 257। সবচেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে 3 নম্বরে অজি ওপেনার ট্রেভিস হেড।
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে নিকোলাস পুরান। আফগানদের বিপক্ষে করেছিলেন 98 রান। যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স কানাডার বিপক্ষে খেলেছিলেন 94 রানের অপরাজিত চোখ ধাঁধানো এক ইনিংস। টপ 5-এ এর পরের নামগুলো রোহিত শর্মা, ফিল সল্ট আর জস বাটলার। এবারে বিশ্বকাপকে বলা হচ্ছিল বোলারদের টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচটাও ইউটার নিয়েছিল বোলারদের ক্যারিশমাতে। ব্যাটারদের পর বোলারদের তালিকাতেও মগ ডালে আফগানিস্তান। 17 উইকেট নিয়ে সবার উপরে ফজল হক ফারুকীর নাম। সমান উইকেট নিয়ে 2 নম্বরে ভারতের আনসাং হিরো আর্শদীপ সিং। 14 উইকেট নিয়ে এই লিস্টে জায়গা করে নিয়েছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগার লেগ স্পিনার রিশাদ হোসাইন। এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট কার, এখানেও ফজল হক ফারুকী সবার উপরে। উগান্ডার বিপক্ষে 9 রান দিয়ে নিয়েছিলেন টুর্নামেন্টের প্রথম ফাইফার। নেপালের বিপক্ষে 7 রানে 4 উইকেট নিয়ে তানজিম সাকিব এই লিস্টে 4 নম্বর। সুরিয়া কুমার কিংবা এইডেন মার্করামদের ক্যাচ মুহূর্তে বদলে দিয়েছিল ম্যাচের গতিপথ। সবচেয়ে বেশি 8টি ক্যাচ নিয়ে এই তালিকায় চূড়ায় এইডেন মার্করাম। ম্যাক্সওয়েল ব্রুকস স্টাফস নিয়েছেন সমান 7টি করে ক্যাচ। 6টি ক্যাচ নিয়ে এই লিস্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তানজিম হাসান সাকিব। কোহিনুর কণা, 71। বিশ্বকাপ জয় করার 1.5 দিন পেরিয়ে গেলেও এখনও দেশে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। বাধা হয়ে দাঁড়িয়েছে হ্যারিকেন বেরিল। বার্বাডোসে আটকা পড়েছেন রোহিত কোহলিরা। যে কোনো সময় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রবল শক্তিতে আছড়ে পড়তে পারে এই ভয়ানক ঘূর্ণিঝড়, যার দরুন ইতিমধ্যে বাতিল করা হয়েছে সব ধরনের ফ্লাইট। পরিস্থিতি স্বাভাবিক হলে একটি চার্টার্ড ফ্লাইটে ভারতকে পাঠানো হবে দেশে। বর্তমানে বার্বাডোসের সমুদ্র তীরবর্তী একটি হোটেলে রয়েছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে অপেক্ষা করছে শত কোটি মানুষ। এদিকে বার্বাডোসের মাটিতে বসেই সুখবর পেল ম্যান ইন ব্লুরা। বিশ্বকাপ জেতায় আগেই আইসিসি থেকে পুরস্কার বাবদ পেয়েছিলেন 17.5 কোটি রুপি। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড সাফল্যের পুরস্কার স্বরূপ পুরো দলকে 125 কোটি রুপি দেবার ঘোষণা দিয়েছে। ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরেই বাংলাদেশে বইছে কোপা আমেরিকার উন্মাদনা। ছেলে ও মেয়েদের সাফ জয়ী জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু মনে করেন বাকি দলগুলোরও সামর্থ্য আছে শিরোপা জেতার। আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক অনেক বেশি, এবং দুটা দলের সমর্থকরাই কিন্তু চায় যে এই দুইটা দল ফাইনাল খেলুক। এই বর্তমান অবস্থায় কিন্তু আর্জেন্টিনা একটু এগিয়ে আছে এবং তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই ক্ষেত্রে তারা একটা অ্যাডভান্টেজ অবস্থানে অবস্থান করছে। আর্জেন্টিনার যে প্লেসিং ফুটবল এখন খেলছে, আপনি দেখেন আর্জেন্টিনার ডিফেন্স সাইড, আপনি গোলকিপিংয়ের কথা বলেন, মিডফিল্ডের কথা বলেন, অ্যাটাকিংয়ের কথা বলেন। এইবার আর্জেন্টিনা মেসি অলমোস্ট এরকম কিন্তু একটা ফোকাস চলে আসছে সবার দিকে। এইদিকে ব্রাজিলের যে অবস্থান, ব্রাজিলে কিন্তু দেখেন নেইমার কিন্তু মাঠের বাইরে। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, যেই দলগুলোর কথাই আপনি বলেন সব কিন্তু 19-20। কাউকে আপনি বেশি ডিফারেন্স কিন্তু আপনি বলতে পারবেন না। কে কখন কোন খেলায় জিতবে কেউই কিন্তু বলতে পারবে না। এবং প্রতিটা খেলাই কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে, উত্তেজনা খেলা হচ্ছে, এবং খেলায় সবাই সবার পারফরমেন্স শো করছে, এবং সামনে আরও খেলা রয়েছে। এইসব খেলাগুলা যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের ফুটবল আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের ফুটবলাররাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আমাদের মেয়েরাও কিন্তু রাত জেগে খেলা দেখছে, এবং তারাও কিন্তু এই ওয়ার্ল্ড কাপের কথা বলেন, ল্যাটিন আমেরিকার ফুটবলের খেলার কথা বলেন, এরা কিন্তু এদের কাছ থেকে অনেক কিছু শিখে। এবং আপনার প্লেসিংয়ের কথা বলেন, টেকনিক্যালের কথা বলেন, কিভাবে বলটাকে তারা ডিবলিং করবে, কিভাবে দুটা প্লেয়ারকে কাটিং করে তারা ভিতরে ঢুকবে, এগুলো কিন্তু তাদের দায়িত্ব, এবং তারা এগুলো শিক্ষণীয়। ডে বাই ডে কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলও কিছুটা কিন্তু টেকনিক্যালের দিক দিয়ে কিন্তু এগোচ্ছে, সেটা ছেলেদের খেলা বলেন, মেয়েদের খেলা বলেন। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।